প্রথমেই বলতে চাই জুলাই ফাউন্ডেশন নিয়ে। আজকে এখানে অনেকে বলেছেন, অনেকের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই সরকার দাঁড়িয়ে আছে, আর সেই সরকার যেই জুলাই ফাউন্ডেশন গঠন করলো, এখনো আমার আহত ভাইয়েরা সেই জুলাই ফাউন্ডেশন থেকে নামমাত্র 1 লক্ষ টাকা সেই সহায়তাটা এখনো পায়নি। আমরা জুলাই ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলতে চাই, শুধু ঢাকা কেন্দ্রিক, সেন্ট্রাল কেন্দ্রিক আপনাদের যে জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম, এই কার্যক্রম আপনাদেরকে সারা বাংলাদেশে বিভাগইজ করতে হবে। সেটা যেন সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে আমাদের আহত ভাইরা সেখানে গিয়ে তাদের সুযোগ সুবিধা নিতে পারে। কারণ ঢাকাতে এসে আমাদের আহত অনেকেই যারা আছেন, তারা এখানে গেলে তারা বিভিন্ন বিভ্রান্তির শিকার হচ্ছে, তাদের তথ্যের গাফিলতি হচ্ছে, এবং কি অনেকে এই জুলাই ফাউন্ডেশন থেকে হেনস্থার শিকার হচ্ছে। আমরা বলতে চাই, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধির জন্য এই জুলাই ফাউন্ডেশনকে যদি আবার নতুন করে সংস্কার করে এখানে লোক নিয়োগ করতে হয়, তাহলে আমাদের আহতদের মধ্যে থেকে এখনো যারা বেকার রয়েছে তাদেরকে জুলাই ফাউন্ডেশনকে নিয়োগ দেওয়া হোক। কারণ আমরা যারা আহত, আমরা যারা চিকিৎসা পাচ্ছি না, আমরা যারা মেডিসিন খেতে পাচ্ছি না, আমরা যারা মেডিসিনে খাওয়ার পরে যে আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের যে আনুষঙ্গিক খাদ্য দরকার, দুধ ডিম এগুলো পাচ্ছি না, আমরা আমার আহত ভাইদের সেই কষ্টটা বুঝি। সেই জায়গা থেকে বলতে চাই, জুলাই ফাউন্ডেশনটা যদি সংস্কার করতে হয়, সংস্কার করতে হবে। আর একটা কথা বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো তারা আমাদের আহত ভাইদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করতে পারেনি। বিগত 5 মাস হতে চললো। আমরা জানতে চাই, আপনারা এই শিক্ষা সংস্কার, নির্বাচন সংস্কার, বিভিন্ন সংস্কার কমিশন গঠন করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি সংস্কার করতেই হয় তাহলে আমাদের আহত ভাইদের পুনর্বাসন এবং তাদের যথাযথ চিকিৎসা সংস্কার সবার আগে করতে হবে। অন্যথায় আমরা অন্য কোনো সংস্কার দেখতে চাই না। কারণ আমাদের রক্তের উপর দিয়ে গঠিত সরকার আমাদের পুনর্বাসন, আমাদের চিকিৎসা ভাতা না দিয়ে অন্য সংস্কার করবে, এগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আরো বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি বসে আছেন তার উদ্দেশ্যে বলতে চাই, বিভিন্ন আমাদের যারা খুনি ছিল, খুনি হাসিনার দোষর ছিল, তাদেরকে গ্রেপ্তার না করে বিভিন্নভাবে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এটি দেখতে চাই না। যদি এরকম হতে থাকে তাহলে আমরা আহতরা প্রয়োজন হলে আমাদের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব।